হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বেরিয়েছি একটু ঘুরতে। গিয়েছিলাম একটা ছোট্ট শহর যার নাম হচ্ছে ক্যাম্পেলফোর্ড। এই শহরটি আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা দূরে, আর এই শহরটা ট্রেন্ট নদীর তীরে অবস্থিত। আমরা এখন শহরের দিকে ঢুকছি, আর পার্কিং সেরে নিয়ে আমরা এখন যাচ্ছি এখানকার একটা জনপ্রিয় বেকারিতে, যার নাম হচ্ছে ডুয়ার্স বেকারি। এই বেকারিটি সুইটেস্ট বেকারি ইন কানাডা নামে খেতাব পেয়েছিল। আমি আগে শুধু নাম শুনেছিলাম, ভেবেছিলাম হয়তো খুব মিষ্টি মিষ্টি জিনিস এখানে পাওয়া যায়, তাই বেশি কিছু না কিনেই শুধু একটা রাসবেরি কোকোনাট স্কোয়ার আর একটা ক্যারট কেক নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে খেতে এতটাই ফ্রেশ ছিল আর এত সুন্দর ছিল খেতে, যে আমি ঠিক করে ফেলেছি আবার যদি যাই তাহলে আমি আরও অনেক কিছু কিনে নিয়ে আসবো। আর এই বেকারিটা ফেমাস হওয়ার আরেকটা কারণ হচ্ছে ওরা সব কিছু ফ্রেশ আর ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করে। এখানে দেখুন গ্লুটেন ফ্রি প্রোডাক্টও পাওয়া যাচ্ছে, ম্যাপেল সিরাপ, বিভিন্ন রকমের সস, হানি, বাটার, প্রায় সবই পাওয়া যায়। এখানকার বানগুলো এতটাই নরম ছিল যা সাধারণ দোকানে খুবই কমই পাওয়া যায়। এরপর বেকারি থেকে কিনে আমরা বেরিয়ে পড়লাম এখানকার ডাউনটাউন এক্সপ্লোর করতে। আর এখানে তখন ইস্টার এগ হান্ট চলছিল, আর দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। তারপর আমরা এগিয়ে গেলাম ট্রেন্ট নদীর পাড়ে। নদীটা খুবই সুন্দর, ওই পারে বসার জায়গাও আছে আর একটা পার্কও আছে। আর এই দেখুন ওই পাশের বাড়িগুলো কত সুন্দর লাগছে দেখতে। এই জায়গাটায় বসে থাকলে সময় কখন কেটে যাবে বুঝতেই পারবেন না। আমরা এখানকারই একটা লোকাল রেস্টুরেন্টে গেছিলাম লাঞ্চ করতে, আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম 1 প্লেট চিকেন উইংস আর বার্গার। বার্গারের বানটা এতটাই সফট আর ফ্রেশ ছিল, সত্যি কথা বলতে এরকম আগে আমি খাইনি। এখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম রেইনি গডস সাসপেনশন ব্রিজের দিকে। দেখুন কত সুন্দর লাগছে। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য আর এই জলের শব্দটা বোঝা যাবে না। এদিকে এই ড্যামের উল্টো পাশে রয়েছে কিছু বাড়ি। জায়গাটা এতটা শান্ত আর সুন্দর লাগছিল, আর ঠিক পাশেই রয়েছে বিশাল বড় একটা ট্রেলস, চারিপাশে ঘন জঙ্গল। আমরা এবার ঢুকে পড়লাম সেই ট্রেলসের ভেতরে। আগে কিন্তু এমন জায়গায় ঢুকতে একটু ভয় লাগতো, তবে এখনও লাগে, কিন্তু অল্প। তাই আগেই আমি ট্রেলসে গিয়ে একটু লোকজন খুঁজে নিই, যদি দেখি কেউ আছে তাহলে ব্যাস আমি নিশ্চিন্ত। এখানে দেখুন একটা ওয়াশরুমও আছে, তবে এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর লাগে যখন এখানে ফল হয়। আর ওই পারে একটা বসার জায়গাও রয়েছে, আপনারা চাইলে ওখানে বিশ্রামও নিতে পারেন। আর এই যে এটাই সেই সাসপেনশন ব্রিজ, মানে ঝুলন্ত সেতু। উপরে উঠতে একটু ভয় ভয় লাগছিল, নিচে তাকালেই শুধু জল আর ঝর্ণার শব্দ। যখন সবাই একসাথে হাঁটছিল ব্রিজটা যেন দুলে উঠছিল। এই ব্রিজটা প্রায় 25 মিটার লম্বা আর নিচ থেকে প্রায় 300 মিটার উঁচুতে ঝুলে আছে। আমি তখন দাঁড়িয়েছিলাম মাঝখানে। নদীর জলটা নিচ দিয়ে বয়ে চলছে, দুই পারের দৃশ্য এতটাই সুন্দর লাগছিল যে ভাষায় বোঝানো সম্ভব না। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখন প্রায় বিকেল 4:30 বাজে, আর বাড়ি যেতে যেতে আমার প্রায় বিকেল 5:30 হয়ে যাবে। তো আপনারা যদি এরকম আরও ভিডিও দেখতে চান আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে।